Hello viewers, Assalamu alaikum. Welcome back to our second day vlog video. I hope সবাই ভালো আছেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকে আমাদের রোম ট্রাভেলের সেকেন্ড ডে। তো আজকে আমরা সকাল সকাল বের হয়েছি। তারপর হচ্ছে ওপেন বাসের জন্য আজকে আমরা সারা দিনের টিকিট নিলাম। তো আজকে আমরা সারাদিন এই খোলা বাসে ঘুরবো আর পুরো রোম সিটিটা এই বাস থেকে দেখার চেষ্টা করব। আর আপনাদেরকেও আমরা আজকে ভিডিওর মাধ্যমে পুরো রোম সিটিটা দেখাবো। আর এইখানের সব হিস্ট্রি হচ্ছে সানি আপনাদের সাথে শেয়ার করবে। তো আপনারা সবাই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন এবং আমাদের ভিডিওটা এনজয় করবেন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দ্য ইটারনাল সিটি রোম থেকে। আমরা আজকে আপনাদেরকে সাথে নিয়ে হোপ অফ বাস থেকে রোমের প্রাগৈতিহাসিক কিছু স্থাপনা ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো, সাথে কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল হোপ অফ বাসের একটা গির্জা বা চার্চ, যেটা সান্তা মারিয়া মাজোরে নামে পরিচিত। আমরা যদিও এখানে নামই নাই, তবে পরবর্তীতে একদিন সন্ধ্যাবেলা এটার কাছাকাছি আমরা গিয়েছিলাম, যদিও সেই সময় এটা বন্ধ ছিল। তো আমরা রোমের যে সবচেয়ে আকর্ষণীয় স্থান, যেটা হচ্ছে রোমান কলাসিয়াম, সেখানে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন রোমান কলাসিয়াম বাইরে থেকে। আমরা আশা করছি যে আমরা আগামীকাল এটার ভিতরে যাব, তখন এটা সম্পর্কে আরো অনেক ডিটেল আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। তো এটা সারা দুনিয়াতে বিখ্যাত রোমান কলাসিয়াম পৃথিবীর 7টা আশ্চর্যের একটা আশ্চর্য হিসেবে বিবেচনা করা হয়, যা প্রায় 2000 বছরের পুরনো একটা স্থাপত্য কলা। এবং এটা বিখ্যাত বা কুখ্যাত গ্ল্যাডিয়েটর ফাইটের জন্য, যেখানে প্রায় 2.5 লক্ষ থেকে 4 লক্ষ মানুষ নিজের জীবনকে মুক্ত করার জন্য আরেকজন মানুষকে হত্যা করত, বা লড়াইতে যে জিততো তার হাতে আরেকজন মানুষের জীবন নেয়ার ক্ষমতা থাকতো। মানুষকে এন্টারটেইন করা হতো, মানুষের সাথে মানুষের লড়াইয়ে জীবন মৃত্যুকে পুঁজি করে। সেখানে প্রায় 2.5 থেকে 4 লক্ষ মানুষ এভাবে মারা গেছে, যাদের সবাই না হলেও বেশিরভাগই ছিল বিভিন্নভাবে যুদ্ধবন্দী দাস, যারা নিজের মুক্তির জন্য আসলে লড়াই করতে এখানে এই এমপি থিয়েটারে নামতো। এবং শুধু মানুষ না, ধারণা করা হয় প্রায় 500,000 থেকে 1 মিলিয়নের মতো বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী এখানে মানুষের সাথে লড়াইয়ে তাদেরকেও নামানো হতো। এবং এই প্রায় মিলিয়ন খানেক বিভিন্ন ধরনের প্রাণীও আসলে এমপি থিয়েটারে তাদেরও জীবন নাশ হয়েছে। তো আপনারা বাইরের কিছু দৃশ্য দেখতে পাচ্ছেন। আশা করছি যে আমরা আপনাদের সাথে অন্য আরেকটা ভিডিওতে এটার ভিতর থেকেও দেখানোর চেষ্টা করব। আশা করি আমাদের সাথে থাকবেন সেই সময় পর্যন্ত। অন্য কোনো ভিডিওতে আমরা ভিতরের বিভিন্ন আরও ইন ডিটেল কলাসিয়াম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন বাইরে থেকে হচ্ছে কলাসিয়ামটা কত সুন্দর, এখনও টিকে আছে। 2000 বছরের পুরনো একটা স্থাপত্য, যেটা পৃথিবীর সবচেয়ে বড় এমপি থিয়েটার হিসেবে পরিচিত। আপনারা এখন দেখতে পাচ্ছেন পাশেই হচ্ছে রোমান ফোরামের কিছু ধ্বংসাবশেষ, যেটা আসলে আমরা চেষ্টা করব অন্য একটা ভিডিওতে আপনাদের দেখানোর জন্য। তো এখন আমরা হচ্ছে রোমান কলাসিয়ামকে অতিক্রম করে আমরা যাচ্ছি হচ্ছে সার্কাস ম্যাক্সিমাসের দিকে। এর মধ্যে আমরা আপনাদের একটু সার্কাস ম্যাক্সিমাস সম্পর্কে একটু বলি। আপনারা অনেকেই জানেন চ্যারিয়ট রেস
যেখানে হচ্ছে ঘোড়াকে 4টা ঘোড়া সামনে থাকতো এবং পেছনে একটা ছোট্ট গাড়ির মতো থাকতো, যেটার উপর একজন হচ্ছে সাওয়ার হইতো এবং হচ্ছে তিনি এটা পরিচালনা করতেন। তো এটা রোমান কলোসিয়ামের ভিতরে যে গ্ল্যাডিয়েটর ফাইট হতো তার চেয়েও বেশি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চলে আসছি হচ্ছে সার্কাস মাসিমাসে, সেটা থেকেও বেশি ক্রুয়েল ছিল। যেটা আপনারা যদি বিখ্যাত সিনেমা বেন হুর দেখেন তাহলে এটা সম্পর্কে কিছুটা হলেও আপনাদের ধারণা হবে। তো এই বিশাল একটা এমপি থিয়েটার বা একটা এন্টারটেইন স্টেডিয়াম ছিল, যেখানে প্রায় 80,000-এর মতো দর্শক উপস্থিত থাকতো। এবং এখন আমরা সার্কাস ম্যাক্সিমাসের পাশ দিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা এখন এখানে কোনো স্ট্রাকচারই নাই, অবশিষ্ট শুধু একটা খালি মাঠের মতো পড়ে আছে। কিন্তু এটা এক সময় এন্টারটেইনমেন্টের জন্য বিখ্যাত ছিল, যেখানে হচ্ছে চ্যারিয়ট রেসের আয়োজন করা হতো। এটার পাশেই, অর্থাৎ আপনি যদি হোপ অফ বাসে ওঠেন তবে এটা কাছেই হচ্ছে একটা খুবই আরেকটা বিখ্যাত দেখার মতো জায়গা আছে। সেটা হচ্ছে আপনারা জানেন যে মাউথ অফ ট্রুথ বলে যে জিনিসটা আছে সেটা, এটা খুবই কাছে। এখানে যদি আপনি নামেন তাহলে হেঁটে গেলে আপনার কাছে 50 মিটার থেকে 70 মিটার দূরত্বে জিনিসটা অবশিষ্ট। এখানে আপনারা আরও কিছু রুইন্স দেখতে পাচ্ছেন। এই যে আপনারা এখন যেই বিল্ডিংটা দেখলেন এটাও একটা এমপি থিয়েটার ছিল, এবং এই বিল্ডিংটাকেই অনুকরণ করে কোলোসিয়াম যেই বিল্ডিংটা বা স্টেডিয়াম বা এমপি থিয়েটার সেটা তৈরি করা হয়েছে। এখন আমরা যে জায়গাটাতে আছি সেটা হচ্ছে, এটা খুব বেশি পুরনো স্ট্রাকচার না। এটা হচ্ছে যখন ইতালি ইউনিফাইড হয়েছিল 1860 সালের দিকে, তখন হচ্ছে নতুন ইতালি এবং প্রশাসনিক রাজধানী রোমকে আধুনিকায়নের জন্য এই বিল্ডিংটা তৈরি করা হয়েছিল, যেটা পিয়াসা ভেনেসিয়াতে অবস্থিত। এবং এই বিল্ডিংটাও খুবই বিখ্যাত। এটা হচ্ছে আপনারা জানেন যে ইতালির ফ্যাসিস্ট শাসক মুসোলিনি যেখান থেকে হচ্ছে এই বিল্ডিং এর ব্যালকনিতে দাঁড়িয়েই হচ্ছে তিনি জার্মানির হয়ে অক্ষশক্তির পক্ষে লড়াই করার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেন এবং ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এখানে দাঁড়িয়ে। এবং এটা তার পার্লামেন্ট বিল্ডিং হিসেবেও ব্যবহার করা হতো। এটা রাজনৈতিক একটা গুরুত্ব আছে। এখানে একটা মিউজিয়ামও আছে, যেটা একসময় ফ্রি ছিল, এখন এখানে ঢুকতেও পয়সা লাগে। আমরা আপনাদের এটা ভিতরেও কিছু জিনিস আছে যেটা আমরা অন্য একটা ভিডিওতে দেখাবো। এখন আমরা পিয়াসা ভেনেসিয়া হয়ে আমরা যাচ্ছি হচ্ছে যে জায়গাটা, সেটা হচ্ছে ফোন্তানা দি ট্রেভির দিকে। তো এই যে এইখানে একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংটা, এই যে আপনারা এখন যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটার নাম হচ্ছে প্লাজো নাপোলিয়ান বোনাপার্টের নামে, প্লাজো বোনাপার্টো। এই বিল্ডিংটারও একটা ইতিহাস আছে। সেটা হচ্ছে নেপোলিয়নকে যখন হচ্ছে প্রথমবার যখন হচ্ছে তাকে দেশান্তরী করা হয় যুদ্ধে হেরে যাওয়ার পরে, তখন তার মাকে এখানে হচ্ছে রাখা হয়েছিল এবং তার মা আমৃত্যু এখানেই হচ্ছে, সে পরবর্তী জীবন এখানেই হচ্ছে ছিল এবং এই বিল্ডিংয়ে সে মারা যায়। এখন আমরা যাচ্ছি হচ্ছে ভ্যাটিকানের কাছাকাছি। ভ্যাটিকান আমরা পাস করেছি। এটা আসলে ঠিক কি বিল্ডিং এটা আমার মনে পড়তেছে না, বাট এটাও একটা বিখ্যাত একটা স্থাপনা হিসাবেই বিবেচিত। मिलते बिछड़ते यूं चलते चलते हम हो गए तुम्हारे। এটা এই যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে রোমের যে সবচেয়ে বড় পার্ক আছে, ভিলা দেল বর্গেসে খুব সম্ভবত নামটা, সেই পার্কের রাস্তাটা এটার বাম পাশে হচ্ছে পুরো পার্কটা অবস্থিত। আমরা যেহেতু ডান পাশে বসেছিলাম তো আমাদের আসলে ক্যামেরাতে জিনিসটা ক্যাপচার করা সম্ভব হয়নি, কিন্তু পার্কটা অনেক বিশাল। আপনারা হয়তো কিছু অংশ দেখতে পাচ্ছেন এবং এইটা গাড়িতে করে পার হতেও বেশ ভালো একটা সময় নেয় এবং খুবই বিশাল একটা হচ্ছে পার্ক।
তো আমরা এখন যে স্থাপনাটার কাছে নামছি সেটা হচ্ছে দ্য স্প্যানিশ স্টেপস নামে খ্যাত যেই জায়গাটা আছে, যেখানে বিখ্যাত সিনেমা রোমান হলিডের চিত্রায়িত হয়েছিল সেই জায়গাটা। তো এইটা আর পেছনেরও একটা ইতিহাস আছে। এই কাছাকাছি হচ্ছে স্প্যানিশ অ্যাম্বাসি অবস্থিত। তো এই স্প্যানিশ অ্যাম্বাসির কে তাদের একটা গির্জা পরিচালনা করার জন্য জায়গা দেওয়া হয়েছিল। সেই জায়গাটাতেই এই যে স্থাপনাটি তৈরি করা হয়, এবং এটা হচ্ছে স্প্যানিশ অ্যাম্বাসির তত্ত্বাবধানে এই গির্জা এবং গির্জা কেন্দ্রিক পুরো এলাকাটা পরিচালিত হয়। এটার স্বত্বাধিকারী বলা চলে যে স্পেন সরকার। তো এখানে উপরে একটা গির্জা আছে যেটা স্পেন সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয়। তো এই স্টেপস গুলো এই বিল্ডিংটা বা এই পুরো গির্জাটা বিখ্যাত হয়েছিল মূলত হচ্ছে বিখ্যাত সিনেমা রোমান হলিডের কারণে, যেখানে হচ্ছে অড্রে হ্যাপবার্ন এবং গ্রেগরি পেকের খুব চমৎকার একটা দৃশ্য আছে। এবং এই স্টেপসের নিচেই হচ্ছে একটা ফাউন্টেন আছে, যেটা হচ্ছে প্রাচীন রোমান অ্যাকুয়েডাক্ট সিস্টেমের মাধ্যমে হচ্ছে নগরবাসীর জন্য সুপেয় পানি পান করার জন্য যে সিস্টেম ছিল সেই সিস্টেমটা এটা এখনো হচ্ছে ওই ফোন্তানা দি ট্রেভির মতো, যেটা হচ্ছে প্রাচীন পানির ফ্লোকে যেন ঠিক থাকে সেটার জন্য এটাকে এখনো চালু রাখা হয়েছে। এবং এইটার পানি আপনি এখনো সুন্দর আছে, যেটা আপনি কোনো ধরনের কোনো মেডিসিন ছাড়া, কোনো ধরনের কোনো বিশুদ্ধিকরণ ছাড়া এমনিতেই খেতে পারবেন। এবং এর চেয়ে পিওর পানি আসলে খুব নাই বললেই চলে, এতটাই পিওর পানি এগুলা, খুবই সুস্বাদু পানি। আমরা যদি অনুমতি পাই তাহলে এখানে একটা গির্জা আছে, সেই গির্জাটা আমরা দেখার চেষ্টা করব। এটা আমি আগেও বলেছি যে এটা স্প্যানিশ, এই যে আমরা গির্জার ভিতরে আসলে প্রবেশ করতে পেরেছি। খুব বড় একটা গির্জা না, খুবই ছোট একটা গির্জা, প্রায় 250-300 বছরের পুরনো গির্জা, যেটা স্প্যানিশ অ্যাম্বাসির অধীনে পরিচালিত হয়। এটা এখানে লেখাগুলো অনেক জায়গায় অধিকাংশ লেখাই হচ্ছে স্প্যানিশ ভাষায়। তো এখানে হচ্ছে অনেকে আসেন দর্শনার্থী, বিশেষ করে খ্রিস্টান ধর্মের যারা অনুসারী আছেন তারা এখানে এসে হচ্ছে মোম প্রজ্বলন করেন। কেউ যদি তার প্রার্থনা করার প্রয়োজন হয় তাহলে সেটা করে। তো এখানে বেশ কিছু অনেক পুরনো দিনের কিছু জিনিস রয়েছে, বিভিন্ন ধরনের খ্রিস্টানদের যেই জিনিসগুলো আছে তাদের ধর্মাচারের মধ্যে পড়ে, সেই জাতীয় ক্রস বা অন্যান্য কিছু। এখানে খুব সম্ভব একটা জিনিস ক্রস আছে যেটা প্রায় 200-250 বছর পুরনো, যেটা হচ্ছে স্পেনের রাজা উপহার দিয়েছিলেন, এইরকম লেখা ছিল। তো এটা মূলত এখানে আমাদের আসলে ওইভাবে ঘুরে দেখার মতো বা জানার মতো তেমন কিছু ছিল না। জাস্ট আমরা হচ্ছে 2 মিনিটের মতো এখানে অবস্থান করেছিলাম, বা সর্বোচ্চ 5 মিনিট হতে পারে, এইখানে জাস্ট ঘুরে দেখার জন্য, আর কোনো রকমের কোনো নেই। তো সেটারই কিছু অংশ আপনারা দেখতে পাচ্ছেন। তবে এখানে আসলে নীরবতা পালন করতে হয়, এবং যেহেতু অনেকে প্রার্থনা করেন এবং এটা রেস্ট্রিক্টেড, এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে বিভিন্ন বিষয়ে। এটা একটা গোল্ডের মূর্তি, যেটা মাদার মেরি বা মরিয়াম এর মূর্তি হিসাবে পরিচিত। তা আমরা কিছুটা বিরতি নিয়ে আমরা আবার বিকেলবেলা আসলে বের হয়েছিলাম, যেহেতু আমাদের ডে ট্যুর ছিল এখানে অর্থাৎ বাসের। তো সে কারণে আমরা আবার বিকেলবেলা বের হয়েছিলাম। তো বিকেলবেলা আসলে এই বাসটাতে করে আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল আমরা যাব হচ্ছে ভ্যাটিকান সিটিতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ইন্টারেস্টিং বিল্ডিং। এই বিল্ডিংটা হচ্ছে জাতিসংঘের যে কৃষি সংস্থা আছে সেই কৃষি সংস্থার অফিস, যেটা খুব সম্ভব নাম হচ্ছে ফাও। এখানে হচ্ছে পৃথিবীর জাতিসংঘের যতগুলো সদস্য দেশ আছে সবার এখানে হচ্ছে তাদের ফ্ল্যাগ আছে, এমনকি আমাদের বাংলাদেশের ফ্ল্যাগটা আমাদের ভিডিওতে হয়তো ধরা পড়েনি, কিন্তু সেটা আছে। আপনারা আবার দেখতে পাচ্ছেন আমরা সার্কাস ম্যাক্সিমাসের পাশ দিয়ে যাচ্ছি, যেটা একসময় হচ্ছে চেরি ট্রেসের জন্য বিখ্যাত ছিল।
এই জায়গাটার উল্টা পাশেই হচ্ছে যে আপনার ওই যে বিখ্যাত আরেকটা যেটা হচ্ছে মাউথ অফ ট্রুথ বলে যে জায়গাটা আছে সেটা। ঠিক এই জায়গাটার উল্টো পাশেই হচ্ছে সেটা। রোম পুরোটাই হচ্ছে মানে প্রাচীন স্থাপত্য দিয়ে ভর্তি। এই বিল্ডিংটার যে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটার আদলেই হচ্ছে তৈরি করা হয়েছে যে রোমান কলাসিয়াম। এখানে হচ্ছে প্রথমে গ্ল্যাডিয়েটর ফাইট হতো, তারপরে হচ্ছে বড় আকারে করার জন্য সেখানে নিয়ে যায়। যেহেতু আমরা দ্বিতীয়বারের মতো আবার ঘুরতে বের হয়েছি, সেক্ষেত্রে আপনারা পুরো মানে আবারও যে জায়গাগুলোকে আমরা একটু আগে বর্ণনা করেছি সেগুলোকে আবার আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিছু কনস্ট্রাকশন চলতেছে, যেটা হচ্ছে রোমের একটা মেট্রো লাইন যেটা আছে সেটার একটা এক্সটেনশন চলতেছে, খুব সম্ভবত মেট্রো সি। আর সেটার কনস্ট্রাকশনের কারণে এই জায়গাটা হচ্ছে এরকম হয়ে আছে, যেটা পিয়াসা ভেনিসিয়াতে অবস্থিত। বর্তমানে এখানে কনস্ট্রাকশন চলতেছে। আমরা চলে আসছি হচ্ছে ভ্যাটিকানের কাছাকাছি, অর্থাৎ এই যে ব্রিজটা দেখা যাচ্ছে নদীর উপরে, এই ব্রিজটা পার হলেই যে ক্যাসেলটা দেখা যাচ্ছে সেই ক্যাসেলের পথ ধরে গেলেই হচ্ছে আমরা ভ্যাটিকান, পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশ, সেখানে পৌঁছে যাব। আর ভ্যাটিকানে প্রবেশ করার জন্য আপনার ইতালির ডকুমেন্টস বা ইতালিতে প্রবেশ করার ভিসা থাকলেই হয়। এটার জন্য অন্য কোনো ভিসার প্রয়োজন নাই, অন্য কোনো মানে ভ্যাটিকানের কোনো ভিসা ইস্যু হয় না। সুতরাং ইতালিয়ান ভিসাই হচ্ছে আপনার জন্য যথেষ্ট, বা ইতালিতে আসার জন্য অনুমোদন প্রাপ্ত যে কোনো ডকুমেন্টস বা থাকার জন্য যে কোনো ডকুমেন্টসই আপনার জন্য যথেষ্ট। এটা হচ্ছে বিখ্যাত সেই রোমের বিখ্যাত নদী, যেটা হচ্ছে তিভার নদী নামে পরিচিত। সেই নদীর উপরে ছোট্ট একটা ব্রিজ আছে, সেই ব্রিজটা দিয়ে আমরা পার হচ্ছি। এই ব্রিজটাও অনেক পুরনো একটা ব্রিজ, কয়েকশো বছরের পুরনো। আমরা যখন ভ্যাটিকানে যাচ্ছিলাম, তো ভ্যাটিকানের মানে এটা খুবই বিকেলবেলা আমরা যাচ্ছি, প্রায় সন্ধ্যা হওয়ার কাছাকাছি সময়। তো এই সময় মিউজিয়াম খুব সম্ভব বন্ধ হয়ে যায়। আর মিউজিয়াম দর্শনেরও বা সিস্টিন চ্যাপেল দর্শনেরও কোনো ইন্টারেস্ট এইবারের আমাদের সফরে ছিল না, যেহেতু এখন আর ওইভাবে হচ্ছে ভিতর থেকে অর্থাৎ ভিডিও ফুটেজ বা ছবি নিতে দেয় না, যেটা শুনেছি। আগে সেটা দিত, এখন এটা কিছু রেস্ট্রিকশন হয়তো চালু করেছে, বাট আই এম নট শিওর। তারপর এবার আমাদের যাওয়ার ইচ্ছে ছিল না, শুধু আমরা যেটা হচ্ছে সেন্ট পিটার্স ব্যাসিলিকা যে চত্বর আছে সেই চত্বর থেকে হচ্ছে আমরা ঘুরে ফেরত আসছি। আমাদের কোনো ইন্টেনশন ছিল না। আমরা পরবর্তীতে হয়তো বা আবার যদি যাওয়া হয় রোমে, যেহেতু আমরা ইতালিতেই থাকি, সুতরাং আমরা চাইলে আবার যে কোনো সময় সেখানে যেতে পারবো। কিন্তু এইবারের যাত্রায় আমরা খুব করে আর ইচ্ছে করে নাই যে আমরা সিস্টিন চ্যাপেল বা ভ্যাটিকান মিউজিয়ামে যাব। আমরা শুধু সেন্ট পিটার্স ব্যাসিলিকার যে চত্বরটা আছে সেই চত্বরটা ঘুরে ফেরত আসছি। আপনারা দেখছেন যে আমরা হচ্ছে সেন্ট পিটার্স ব্যাসিলিকাতে একদম পরন্ত বিকেলে সেখানে উপস্থিত আছি। আর আমরা যে জায়গাটার উপর দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা হচ্ছে একটা সেন্টার পয়েন্ট, যেখান থেকে দাঁড়ালে হচ্ছে বাকি কলামগুলোকে হচ্ছে দেখা যায়। আপনার যে বর্তমানে যেই ভাস্কর্যটা দেখছেন সেই ভাস্কর্যটা হচ্ছে ভ্যাটিকানের সবচেয়ে মানে নব সংযোজিত, খুব সম্ভব 2019 সালে এটা সংযোজন করা হয় বা স্থাপন করা হয়। এইটার একটা সিগনিফিকেন্সই হচ্ছে যে এই ভাস্কর্যটা হচ্ছে আপনার যুগে যুগে বিভিন্ন সময়ে মানুষ যে ইমিগ্রেন্টস হয়েছে, নৌকায় পাড়ি দিয়েছে, বর্তমানে যেরকম আমরা দেখছি রিফিউজি ক্রাইসিস আছে, সেইটার প্রতি সহমর্মিতা জানিয়ে পোপ
ফ্রান্সিসের সময় এই জিনিসটা করা হয়েছিল, যেখানে হচ্ছে একই কাতারে দাঁড়িয়ে দেখানো যাচ্ছে যে মুসলমানরা বর্তমানে ইমিগ্রেন্ট হচ্ছে বিভিন্ন দেশে, একসময় ইহুদিরা ইমিগ্রেন্ট হয়ে হচ্ছে আজকের দিনে প্যালেস্তাইনে আসছে। তো এই বিষয়গুলো হচ্ছে বিভিন্ন সময় আমেরিকাতে যাওয়ার জন্য যেভাবে মানুষ লম্বা মানে রিফিউজি হয়েছে, তো এই জাতীয় বিষয়গুলোকেই উপস্থাপন। তো বন্ধুরা, আজকের মতন আমরা এখানেই বিদায় নিচ্ছি। আমাদের দ্বিতীয় দিনের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আমরা কিছু ভিডিও শুট করছিলাম আর এনজয় করছিলাম, ঘোরাঘুরি করছিলাম। আমাদের তৃতীয় দিনের রোম ট্রাভেল নিয়ে আমরা খুব দ্রুতই আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।